তাহলে শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ভেক্টরের 3 নাম্বার ক্লাস, রাইট? আমরা প্রথম 2টা ক্লাসে অনেকগুলো বিষয় শিখছি। আমরা রাশি সম্পর্কে জানি, রাশির প্রকারভেদ সম্পর্কে জানি, ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করতে হয় সে সম্পর্কে জানি। আমরা এটাও জানি যে স্কেলার রাশিকে সাধারণ বীজগণিত নিয়মে যোগ বিয়োগ করা যায়, কিন্তু ভেক্টর রাশিকে সাধারণ বীজগণিত নিয়মে যোগ বিয়োগ করা যায় না। ভেক্টর রাশি যোগ বিয়োগের জন্য 5টা সূত্র অ্যাভেলেবল, তাই না? আচ্ছা, ভেক্টর যুগের আমরা সামুদ্রিক সূত্র অলরেডি দেখে ফেলছি। সেই সূত্রতে মান কেমনে বের করে, দিক কেমনে বের করে, এটা আমরা শিখছি না? সামান্তরিক সূত্র আসলে আমরা কোথায় অ্যাপ্লাই করি? সামান্তরিক সূত্র সবচেয়ে বেশি ইফেক্টিভ হলো 2টা ভেক্টরের লব্ধির ক্ষেত্রে। কটার ক্ষেত্রে বললাম? 2টা, রাইট? কিন্তু ভেক্টর যদি 2 এর অধিক হয় তখন কি করতে হবে সেই বিষয়টা আজকে আমরা শিখবো। হ্যাঁ, আজকে আমরা মেইনলি শিখবো লম্বাংশ উপপাদ্য কিভাবে অ্যাপ্লাই করে, ঠিক আছে? এই বিষয়টা আমরা শিখবো। আর আগের ক্লাসে অলরেডি আমরা ভেক্টর বিভাজন শিখছি না? ভেক্টর বিভাজন শিখছি না? আজকে আমরা একটু রিভিউ দিব, দিয়ে আমরা নতুন টপিক শুরু করব। ওকে, আচ্ছা তাহলে চলো শুরু করি। আচ্ছা, একটু মনে করার ট্রাই করো তো ভাইয়া। দেখো তো এটা তোমাদের মনে আছে কিনা? 2টি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। 2টি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। দেখো এই টপিকস কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি গত ক্লাসে, রাইট? 2টি ভেক্টরের লব্ধির মান এবং দিক কেমনে বের করে একটু মনে করার ট্রাই করো। দেখো এইদিকে একটা ভেক্টর ক্রিয়া করতেছে, এদিকে আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে, রাইট? এই ভেক্টরটা হলো পি ভেক্টর আর এই ভেক্টরটা হলো কিউ ভেক্টর, রাইট? এই যে 2টা ভেক্টর আছে, 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল আলফা, রাইট? তাহলে এদের লব্ধি কোন দিকে থাকবে বলতে পারবা? আমরা জানি যার মান বেশি হবে লব্ধি সেদিকে বেশি হেলে থাকবে, রাইট? মান সমান হলে মাঝ বরাবর যাইতো, কিন্তু যার মান বেশি লব্ধিটা সেদিকে বেশি হেলে থাকবে। ধরে নিচ্ছি পি এর মান বেশি, তার মানে লব্ধিটা পি এর দিকে একটু বেশি হেলে থাকবে, তাই না? এই 2টা ভেক্টরের পরিবর্তে আমরা নতুন যে ভেক্টরটা পাবো সেটাকে বলা হয় লব্ধি ভেক্টর, তাই না? আর সেই লব্ধি ভেক্টরের মানকে আমরা বলে থাকি আর। সেই লব্ধি ভেক্টরের মানকে বলে থাকি আমরা আর, মনে আছে? আচ্ছা, তো আমরা আর বের করতে চাই, আরেকটা বের করতে চাই দিক, এই যে থিটা বের করতে চাই, তাই না? মান বের করতে চাই আর দিক, দিক যেটা বের করব সেটা হলো থিটা। একটু মনে করার ট্রাই করো, আমরা যে লব্ধির মান বের করি সেই মান বের করার সূত্র আর। আর সমান সমান কি করতে হয়? √, পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। মনে পড়ছে? এটা হলো আর বের করার সূত্র, তাই না? আর দিক বের করার সূত্র কি? দিক ট্যান থিটা না? ট্যান থিটা সমান সমান কি লিখতে হয়? মনে করার ট্রাই করো, সাইন আলফা বাই কজ আলফা। এটা যে হবে এটা তো আমরা কনফার্ম, ফাঁকা ঘর প্লাস ফাঁকা ঘর, তাই না? যার সাথে কোণ সে বসে এই ঘরে, তাই না? কার সাথে কোণ? কার সাথে কোণ নিছি? পি এর সাথে। তাহলে এই ঘরে কে বসবে ভাইয়া? পি। আর বাকি 2 ঘরে বসবে কে? কিউ। এই ঘরে বসে যার সাথে কোণ, যার সাথে কোণ, তাই না? 2টা ভেক্টর লব্ধির মান এবং দিক আমরা এই সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারি। ক্লিয়ার? প্রবলেম আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার দেখো আরেকটা টপিকস, সেটা হলো ভেক্টর বিভাজন বা উপাংশ নির্ণয়। ভেক্টর বিভাজন। দেখো তো এই ভেক্টর বিভাজন আমরা গত ক্লাসে করে ফেলছি না? আমি জাস্ট একটু মনে করিয়ে দিই ভেক্টর বিভাজনে কেমন ছিল। দেখো এরকম ছিল কিনা। দেখো আমাদের একটা ভেক্টর অলরেডি দেয়া আছে, ধরো আমাদের এই আর ভেক্টরটা দেয়া আছে, এখানে আর ভেক্টরটা দেয়া আছে। আচ্ছা, আমাদের বের করতে হবে পি আর কিউ এর মান। এই যে পি আর কিউ, এটা বের করতে হবে। তার মানে অলরেডি আমাদের আর ভেক্টর গিভেন, আমাকে বের করতে হবে পি আর একটা বের করতে হবে কিউ। এই কোণটা দিয়ে আছে আলফা আর এই কোণটা দিয়ে আছে বিটা, তাই না? তো আর দিয়ে আছে, পি আর কিউ বের করতে হবে। তার মানে আমাদের বের করতে হবে পি সমান সমান হোয়াট আর একটা ভাইয়া কিউ সমান সমান হোয়াট। আমরা গত ক্লাসে প্রতিপাদন দেখাইছিলাম, আর প্রতিপাদন দরকার নেই, ডাইরেক্ট অ্যাপ্লাই করা শিখাই। মনে করার ট্রাই করো, আমরা যে পি বের করছিলাম সেই পি বের করার সূত্র ছিল এরকম। দেখো তো পি অবশ্যই কার অংশ বলো তো? আর এর অংশ না? তাহলে কনফার্ম আর এর অংশ এখানে হবে না? এরপরে এরকম ছিল, দেখো নিচে ছিল সাইন টোটাল কোণ। টোটাল কোণ মানে কি? আলফা প্লাস বিটা।
উপরেও সাইন হবে, কিন্তু তুমি যখন পি নিবা তখন পি বাদে যে কোণ আছে, আরেকটা কোণ, পির সাথে যে কোণ আছে ওইটা না, পি বাদে যে আরেকটা কোণ আছে সেটা, এরকম ছিল না, মনে আছে? আর কিউ সমান সমান কি ছিল? সেম ভাবে সাইন আলফা প্লাস বিটা, তাই না? আচ্ছা, এটা তো অবশ্যই আর এরই অংশ, তাই না? নিচে সাইন হলে উপরেও কি হবে? সাইন, কারণ আমরা সাইনের সূত্র এখানে অ্যাপ্লাই করি, তাই না? এবারে তুমি কিউ যখন নিবা তখন তোমার কোণ হবে, কিউ যার সাথে কোণ উৎপন্ন হচ্ছে সেটা বাদে আরেকটা, তাহলে এখানে কি হবে? আলফা। ক্লিয়ার? এইটাই যদি এখন লম্বভাবে ক্রিয়া করতো, আমরা যদি উপাংশটা লম্বভাবে বের করতাম, এই আর এর উপাংশটা আমরা লম্বভাবে বের করব, মানে বিষয়টা এরকম, যদি এই যে লম্ব উপাংশ বের করতাম, তাই না, দুই দিকে ভাগ করে দিতাম, তাহলে কি হইতো? ধরো এটা হলো আর, এটা আর, এই কোণটা ভাইয়া ধরো থিটা, তাই না, এই কোণটা কি থিটা, এটা হলো পি বের করতে বলছে, আর একটা কিউ সমান সমান হোয়াট বের করতে বলছে, তাই না? টোটাল কোণ কত ডিগ্রি? এখন আলফা প্লাস বিটা করলে কত? 90 ডিগ্রি। তার মানে লম্ব উপাংশ বের করতেছে, দুই দিকে ভাগ করে দিচ্ছি, তাই না? তাহলে পি কত আসবে? আমরা জানি পি যেদিকে আর এর তো অংশ হবেই, তাহলে এটা তো আর থাকবেই, আর এইদিকে কি হবে? কস থিটা, যেদিকে থিটা সেদিকে হয় কস থিটা, আর তার লম্ব দিকে যেটা হবে সেটা হবে সাইন থিটা। মনে পড়ছে ভাইয়া? এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে এখনই। ক্লিয়ার? এর মাধ্যমে আমরা ভেক্টরকে উপাংশে ভাগ করতে পারি। কোনো সমস্যা আছে? গত ক্লাসে অলরেডি এগুলো দেখে ফেলছি না? আজকে আমরা করব দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মান কিভাবে বের করে। তাহলে প্রশ্নটা কেমন, চলো আমি একটু বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে আগে হেডিংটা দিয়ে নাও, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মান নিও। দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। লব্ধির মান ও দিক নির্ণয়। ওকে, আমরা এটা বের করতে চাই, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে চাই। ওকে, দেখি তো আমরা পারি কিনা এটা। দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়, এটা কেমন একটু আমি তোমাদের বুঝাই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবা। ধরো এই বিন্দুতে ধরো এই বরাবর একটা ভেক্টর আছে, দেখো, ধরো এটা আমাদের এক্স অক্ষ না, ধরো এই বিন্দুতে আমাদের একটা ভেক্টর ক্রিয়া করতেছে এই বরাবর, এটা হলো পি ভেক্টর, ঠিক আছে? এই যে কোণ দিয়ে আছে, ধরো এই কোণটা দিয়ে আছে আলফা, এই বরাবর আরেকটা ভেক্টর আছে, এটা হলো কিউ ভেক্টর। পি ভেক্টর মানে ধরো এই এখানে 10 নিউটন বল অ্যাপ্লাই হচ্ছে, ধরো এখানে অ্যাপ্লাই হচ্ছে ধরো 5 নিউটন বল। ওকে, এই যে কোণ, এই কোণটা দিয়ে আছে ধরো বিটা, কোণের মান দিয়ে আছে, চলো আমরা কোণের মানই দিই, আমরা ডাইরেক্ট প্রশ্নটাই বোঝার ট্রাই করি যে প্রশ্ন কীরকম হতে পারে। ধরো এই কোণটা দিয়ে আছে এখানে 30 ডিগ্রি। ওকে, এই কোণ যেটা, এই কোণটা দিয়ে আছে ধরো 45 ডিগ্রি। ওকে, এই বরাবর আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে, ধরো এটা এস ভেক্টর, এটার মান ধরে নাও 7 নিউটন। ওকে, এই কোণ ধরো এখানে দিয়ে আছে 30 ডিগ্রি, তিনটা দিছে না, আরও থাকতে পারে, 4টা 5টা 10টা 20টা 100টা যে কোনো সংখ্যক থাকতে পারে। তাহলে বলো তো এই সবার পরিবর্তে মান পাবো কয়টা? একটা পাবো না? সবার পরিবর্তে মান পাবো কয়টা? একটা। তাহলে সেই মান কত হবে এটা বের করতে বলছে। সবার পরিবর্তে দিক কয়টা হবে? একটা। সেই দিক কত এটা বের করতে হবে, অর্থাৎ লব্ধির মান এবং লব্ধির দিক বের করতে বলছে। কারণ একই বিন্দুতে দুইয়ের অধিক ভেক্টর যদি ক্রিয়া করে সবার পরিবর্তে মান পায় একটা, তাই না? ভেক্টর যোগ করলে মান পাবো কয়টা? একটা। সেটাকে আমরা বলি লব্ধি ভেক্টর। সেই লব্ধি ভেক্টরের মান বের করতে বলছে আর লব্ধি ভেক্টরের দিক বের করতে বলছে। কথা বলছি? তিনটা কেন? 4টা 5টা 10টা 20টা 100টাও থাকতে পারতো। এখন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি সেই বিষয়টা আমরা শিখব। ওকে, চলো এই প্রবলেমটা আমরা সলভ করব লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে। তাহলে আমরা এখন শিখব কি
লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে লম্বাংশ উপপাদ্যটা খুবই সহজ একটা প্রসেস। লম্বাংশ উপপাদ্য দেখি তো আমরা এই লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে সলভ করতে পারি কিনা। খুবই সহজ, খুবই সিম্পল, জাস্ট একটু শোনো তাহলে তুমি বুঝে ফেলছো। দেখো এই বিন্দুতে অনেকগুলো ভেক্টর ক্রিয়া করতেছিল না, ধরো এই বিন্দুতে অনেকগুলো ভেক্টর ক্রিয়া করতেছিল। ধরো এই যে ধরো এই বরাবর একটা ভেক্টর, ধরো এই বরাবর একটা ভেক্টর, ধরো এই বরাবর একটা ভেক্টর, ধরে নাও এই বরাবর, আচ্ছা এই বরাবর না, এই বরাবর একটা দিই, সমস্যা আছে? এই দিকেও থাকতে পারতো, এই দিকেও থাকতে পারতো। আমরা পরে ম্যাথমেটিক্যাল প্রবলেমে ওইটা আমি দেখাবো। কয়টা ভেক্টর আছে এখানে? চারটা। কয়টা ভেক্টর আছে? চারটা। দেখো এই ভেক্টরের নাম পি, এটার নাম দাও কিউ, এটার নাম এস, এটার নাম দিলাম টি। প্রবলেম আছে? প্রবলেম আছে? লম্বাংশ উপপাদ্য কি বলে শোনো। লম্বাংশ উপপাদ্য বলে সবগুলো ভেক্টরের যে কোনো একদিকে কোণ নিতে হবে। সবগুলো ভেক্টরের যে কোনো, তাহলে আমি এই দিকে কোণ নিচ্ছি। ধরো এই কোণের মানটা দিয়ে আছে আলফা, এইটা দিয়ে আছে বিটা, এইটা দিয়ে আছে গামা, আর এইটা দিয়ে আছে সিগমা। ঠিক আছে? আলফা বিটা গামা সিগমা। কথা কি বুঝছি? তাহলে থিটা 1 থিটা 2 থিটা 3 থিটা 4 যে, হ্যাঁ, কিন্তু আমরা ট্রাই করবো কি যে কোনো একদিকে। লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে? এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে, যে কোনো একদিকে তোমাকে কোণ নিতে হবে। কোনটা দিতে হবে? কি যে কোনো একদিকে। কথা বুঝতে পারছি? যে কোনো একদিকে। তাহলে পি কিউ এস টির মান তো দেওয়া থাকবে, আলফা বিটা গামা সিগমার মান তো কি দেওয়া থাকবে? দেওয়া থাকবে না? এই মানগুলো দেওয়া থাকবে তো ভাইয়া, এগুলো আমাদের লাগবে না, এই মানগুলো অলরেডি প্রশ্নে দেওয়া থাকবে। এখন এদের সবার পরিবর্তে মান বের করতে হবে। সেটা কি? লব্ধি এবং লব্ধির দিক। আগে কনফার্ম হও, যতগুলো ভেক্টরই ক্রিয়া করুক না কেন এই বিন্দুতে সবার পরিবর্তে মান পাবা কয়টা? একটা। তাকে আমরা কি বলি? লব্ধি ভেক্টর বলি। সেই লব্ধি ভেক্টরের মান আছে এবং কি আছে? দিক আছে। আচ্ছা, তাহলে এদের সবার পরিবর্তে মান পাবো একটা, সেটাকে আমরা বলি লব্ধি ভেক্টর না? তাহলে ধরো এই যে এতগুলো ভেক্টরের পরিবর্তে আমরা নতুন যে ভেক্টরটা পাবো, হ্যাঁ, ধরে যাচ্ছি সেটাই বরাবর গেছে। তুমি বলতে পারো আপনি কিভাবে কনফার্ম হলেন এইদিকে গেছে? ও তো এইদিকেও যেতে পারতো, ও তো এইদিকেও যেতে পারতো, তবে কনফার্ম এর বাইরে যাবে না, এর নিচে যাবে না, এই এতটুকুর মধ্যেই যে কোনো একদিক বরাবর চলে যাবে। আচ্ছা, আমরা তো এখানে কোণের মান দেই নাই, আমরা ওই কোণের মানটাই তো কি করবো? বের করবো। যদি 30 হয় তাহলে এটা হবে, ধর আরেকটু বড় হলে এটা হবে। আমরা তো কোণের মানটাই বের করবো। তো দিক কোন দিকে দিলে এটা কোনো সমস্যা না, কারণ তুমি তো শেষে তো কোণের মানটাই বের করবা, রাইট? আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের আর, এইটা হলো আমাদের আর, তাই না? এখন আমরা এই আর এর মান বের করতে চাই, আরেকটা বের করতে চাই দিক। লম্বাংশ সূত্র অ্যাপ্লাইয়ের যে কনসেপ্ট সেটা হলো সবগুলো ভেক্টরের কোণ তুমি যেদিকে নিছো ওই একই দিকেই লব্ধি ভেক্টরের দিক তোমাকে নিতে হবে। তাহলে লব্ধি ভেক্টরের দিক তুমি কোন দিকে নিবা? সবগুলো ভেক্টরের দিক তুমি যে বরাবর নিছো সেই দিকেই তো নিবা, নাকি? এইদিকে নিবা না ভাইয়া? তোমাকে এই দিকেই দিকটা নিতে হবে, তার মানে তোমাকে এই কোণটা নিতে হবে, এই কোণটা হলো থিটা। তার মানে আমরা এই আর বের করতে চাই, আরেকটা বের করতে চাই থিটা। কথা কি বুঝছো? আর বের করতে চাই, আরেকটা বের করতে চাই থিটা। এখন কত সহজ দেখো, এটা অ্যাপ্লিকেশনটা কত সহজ দেখি আমি একটু করাই। আচ্ছা বলো তো, তুমি একটু আগে শিখলা না? দেখো তো এই যে এটাকে তুমি দুইটা উপাংশে ভাগ করা শিখলে না ভাইয়া? দেখো তো, ধরো এই কোণটা থিটা, এটা যদি আর হয় তাহলে এই দিক বরাবর হয় কি? আর কস থিটা। আর এই দিক বরাবর হয় কি বলো তো? আর সাইন থিটা। একটু আগে শিখলা কিনা বলো? আচ্ছা, তাহলে এই দুটো সূত্রের দিকে তাকাও, দেখো তো এখানেও যে আর, এখানেও সেম আর কিনা? আর সেম আছে। এখানে যে থিটা, এখানেও সেম থিটা কিনা? শুধু কসটা কি হয়ে গেছে? আর তো কোনো চেঞ্জ আছে? শুধু কসটা কি হয়ে গেছে? সাইন। সূত্র অ্যাপ্লাই খুবই সহজ। আমরা শুধু এখানে যে কোনো একদিকে উপাংশ বের করব, আর লম্ব দিকে উপাংশ যখন বের করব তখন খালি কসগুলোকে সাইন বানাবো। এখন লম্বাংশ উপপাদ্য কি শোনো। লম্বাংশ উপপাদ্য হলো এই যে আর ভেক্টর আছে, লব্ধি ভেক্টর, সেই লব্ধি ভেক্টর আগে এই এক্স অক্ষ বরাবর উপাংশ বের করো। তাহলে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ কত হবে? আর কস থিটা, নাকি? কি আসবে? তাহলে এখন সূত্রটা এরকম, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর দেখো তো এই আর কস থিটা,
এই এক্স অক্ষ বরাবর আর cos থিটা কতটুকু হবে একটু বলি। এক্স অক্ষ বরাবর আর cos থিটা, এই আর cos থিটা সমান সমান কি হবে শোনো বলো তো? আর তো সবার লব্ধি না, আর তো কি সবার লব্ধি। তাহলে এক্স অক্ষ বরাবর আর cos থিটা যেটা হবে সেটা হবে এই যতগুলো ভেক্টর ছিল ওই একই দিক বরাবর তাদের উপাংশ বের করে যোগ করলে যা হবে তার সমান। তার মানে বিষয়টা কি, পি এর উপাংশ যদি এদিকে বের করতাম তাহলে কি হতো? পি cos কত হইতো? আলফা। সহজ কথা বলি, এখানে cos লিখছো না, সবগুলোতে cosই হবে। ঠিক শিখে দেখো, পি cos আলফা, তারপরে কি আছে? কিউ cos লিখো cos। এখন দেখো এক্স অক্ষের সাথে কোণ কত? বিটা। তারপরে এস cos, এক্স অক্ষের সাথে কোণ কত? গামা, প্লাস টি টি cos কি সিগমা। কথা কি বুঝছি? ক্লিয়ার? আচ্ছা বলো তো, পি আর আলফার মান দিয়ে আছে না? দিয়ে আছে কিনা? কিউ আর বিটার মান দিয়ে আছে না? তাহলে সবগুলোই কি একটা মান না? সবগুলোই কি? তাহলে সবার পরিবর্তে একটা মান পাবো, তাকে আমি ধরে নিচ্ছি, একে বললাম আমি এম। সমস্যা আছে কারো? এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। কারো কোনো ডাউট আছে? মান পাবো না ক্যালকুলেটর চেপে, এটাকে আমি ধরলাম 1 নাম্বার সমীকরণ। এটা হলো এক্স অক্ষ বরাবর। এবার আসো ওয়াই অক্ষ বরাবর। এখন ওয়াই অক্ষ বরাবর আর ওইদিকে তাকাবোই না, ওই দিকে আর তাকাবোই না, চিত্রের দিকে আর তাকানোর প্রয়োজনই নাই, খালি কসগুলোকে কি বানাবো? সাইন। তাহলে আমার কাজ শেষ। আর সাইন থিটা কি হবে বলো? পি সাইন আলফা, কিউ সাইন বিটা, এস সাইন গামা, টি সাইন, তাই না? বলো এই সবার পরিবর্তে মান পাবা না একটা? সবার পরিবর্তে মান পাবা কিনা? সবার পরিবর্তে তো ভাই মান পাবা, কারণ সবগুলি ভালো না। তাহলে এটাকে আমি ধরলাম এন। এটা 2 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? কথা বলো ঠিক আছে? এবার বলো তো তোমার আননোন রাশি কয়টা? 2টা না? বের করতে হবে কি আর আর কি থিটা। তোমরা 9-10 পড়ে আসছো, আননোন রাশি যতগুলা সমীকরণ লাগে ততগুলা সমীকরণ তুমি পাইছো, যতগুলো দরকার পাইছো। এখন তুমি কি করবা? 1 নাম্বার সমীকরণের উপর বর্গ করবা, 2 নাম্বার সমীকরণের উপর বর্গ করবা, করে যোগ করবা, তাহলে আর পেয়ে যাবা। তাহলে একটু করি, হ্যাঁ, ওই পাশে পার হয়ে যাই। তাহলে এখন কাজ কি করব? আমরা আর এর মান বের করব। আর এর মান আমরা এখন বের করতে চাই, আর এর মান। তাহলে আর এর মান বের করব কেমনে শোনো? 1 নাম্বার যে সমীকরণ আছে তারপর বর্গ করব, 2 নাম্বার যে সমীকরণ আছে তারপর বর্গ করব, করে যোগ করব। এত করি। তাহলে ভাইয়া বর্গ করো তো, এটা বর্গ করলে কি আসবে দেখো তো? আর cos থিটা। তাহলে আর স্কয়ার cos স্কয়ার থিটা হবে কিনা? তাহলে এই পাশে কি হবে বলো? এই পাশে হবে আর স্কয়ার cos স্কয়ার থিটা, তারপরে ছিল আর sin থিটা, তাহলে এটা আর স্কয়ার sin স্কয়ার থিটা নাকি? তারপরে ফলাফল পাইছিলাম এখানে m, আর এখানে ফলাফল পাইছিলাম কত? n। ঠিক আছে কিনা? এর মধ্যে কমন যাবে কে? আর স্কয়ার কমন যাবে, তাহলে কি হবে বলো তো? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা নাকি? তাহলে হবে m স্কয়ার প্লাস, এর মান তো দেয়া থাকবে তাই না? আর cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা মানে কত হয়ে যাবে? 1। তাহলে 1, তাহলে এটা পাবো কত? আর স্কয়ার, তাহলে এটা হবে m স্কয়ার প্লাস n স্কয়ার। তুমি এখান থেকে আর বের করতে চাও, রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার। এ হয়েছে কিনা বলো? তাহলে শোনো আমি একটা ছোট্ট ট্রিক শেখাই দিই তোমাদের, একটা ছোট্ট ট্রিক শেখাই দিই। ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, আমাকে শেষ করতে দাও, আমাকে একটা ট্রিক শেখাতে দাও। তাহলে বলো তো 1 আর 2 যোগ করলে তুমি এটাই পাবা না? আর সমান রুট ওভার প্রথম সমীকরণের মানের উপর স্কয়ার প্লাস দ্বিতীয় সমীকরণের মানের উপর স্কয়ার, এটাই পাবা কিনা? এখন বাই চান্স তোমার হাতে সময় কম, পরীক্ষা হলে তোমার কাছে সময় নাই, তখন তুমি কি করবা? 1 + 2 বর্গ করে যোগ করে করি না লিখে লিখবো করে পাই। কি লিখবা? করে পাই, পাই লিখে এটা লিখবা। যদি সময় কম থাকে আর তোমার কাছে সময় আছে, তাহলে এই 2টা লাইন লিখতে আর কতটুকু সময় লাগবে? কি ভয়ানক কথা বলছে, ও ঘুম থেকে উঠলো। এইগুলো সলভ করলে এম পাবো, এইগুলো সলভ করলে কি পাবো? এন পাবো, রাইট? হয়েছে? এবার বের করবো কি? দিক। এবার বের করবো কি বলো? দিক। দিক বের করাটা খুবই সহজ, দেখো দিক নির্ণয়। এ ভাইয়া কথা বলো না, দেখো দিক নির্ণয় বের করব।
দিক নির্ণয় কেমনে বের করব? খুবই সিম্পল। এখন 2 নাম্বার sin থিটা টার্মকে cos থিটা টার্ম দ্বারা ভাগ করব, এত করি, তাই না? এত করলে কি পাবো বলো? তুমি পাবা r sin থিটা ডিভাইডেড r cos থিটা, না? এখানে পাবা n/m, আর আর মরে গেল, তাহলে এটা হবে কি tan থিটা, না? ডিভাইডেড কত m। তাহলে এখান থেকে তুমি চাইলে তো থিটা বের করতে পারো। আচ্ছা, তুমি অ্যাকচুয়ালি এটা মনে রাখবা, হ্যাঁ, এটা মনে রাখবা। এখন তুমি তো চাইলে এখান থেকে থিটা বের করতেই পারো। অতএব থিটা সমান সমান tan ইনভার্স n/m, tan ইনভার্স n/m। বুঝছি কি? এটা ক্লিয়ার? পারবো? সমস্যা আছে? এখন tan থিটার মানটা আমাদের বের করাটা সহজ। tan থিটার মানগুলো আমরা জানি। cot থিটার মানগুলো কি ডাইরেক্ট মান জানি? দেখো tan 45 এর মান কত? 1। tan 30 এর মান কত? 1/√3। cot 30 এর মান কত বলো? তাহলে আমরা tan এর গুলো ভালো জানি না, এই জন্য আমরা tan নিয়ে আসলাম। তোমার যদি cot এরটা নিয়ে আসতে হয় তুমি cot নিয়ে আসলা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই। বুঝছি? বলো। একটা কোণ ধরে ধরে তারপর এটার সাথে যোগ করে করে একসাথেই যে করে ফেলা যায়। আচ্ছা, আসবো এটাতে আমরা। এটা কি বুঝছি? এই প্রসেস কি বুঝছি? এই প্রসেসে কোনো সমস্যা আছে? ভেবে বলো, পারবো? শিওর পারবো? তাহলে এখন চলো তো এই ম্যাথটা সলভ করতে পারি কিনা। ওঠাও নাই? আর উঠাইতে হবে না, ডাইরেক্ট ম্যাথে ওঠাও, আমি ওঠানোর সুযোগ দিচ্ছি। এই ম্যাথটা সলভ করি, চলো। রাইট, এই ম্যাথটাকে সলভ করি, এই ম্যাথটা একটু সলভ করি। রাইট, তাহলে এই ম্যাথটা কিভাবে সলভ করব? পারবো না? আচ্ছা, আমিও একটু হেল্প করি তোমাদের, একটা প্র্যাকটিস দেখাই, কথা বলো না। এটা আমরা সলভ করতে পারবো না, এখানেই সলভ করি। হ্যাঁ, দেখো এটা সবার পরিবর্তে মান পাবো কয়টা? একটা। ধরে নিচ্ছি সেই মানটাই বরাবর, সমস্যা আছে? বলো, আমি যদি এই বরাবর নেই সমস্যা আছে? এটা তো আমাদের আর না, আর এই কোণটা কি থিটা, তাই তো? তাহলে এখন আমরা এক্স অক্ষের দিকে উপাংশ নিব আর একটা নিব ওয়াই অক্ষের দিকে উপাংশ। তাহলে এটাকে আমি একটু সাইডে নিয়ে যাই। ঠিক আছে, এখন আমরা এই প্রবলেমটাকে সলভ করতে চাই, দেখি পারি কিনা। এ ভাইয়া বল, সবার আগে কি করবি বল? এক্স অক্ষ বরাবর উপাংশ নিবি না? কথা বল। এক্স অক্ষ বরাবর কি আসবে বল? এক্স অক্ষ বরাবর আর উপাংশ নিলে কি আসবে? আর cos থিটা কি না? ঠিক আছে, বল। তারপরে কি আসবে? পি, পি মানে কত? 10, একবার এলাম 10 cos 30। এরপরে কত হবে? 5 cos 45, 5 cos 45। যদি এটা 45 হয় না, এটা আসলে 60, এটা 60 করে নাও তো, এটা কেমন বেখাপ্পা লাগতেছে দেখতে। এটাকে বানাই নাও 60 ডিগ্রি। হ্যাঁ, এই কোণটাকে বানাই নাও 60 ডিগ্রি। এটা হলো আমাদের 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 7 cos, তাই না? কত হবে ভাইয়া? এই কোণটা কত? 30 না? এই কোণটা 30 না? আমার কোণ নিতে হবে কি যে কোনো একদিকে, এই কোণটা নিতে হবে কিনা বলো? এই কোণটা কত হবে? টোটাল কোণ কত? 180। টোটাল কোণ কত? 180 থেকে 30 বাদ দিলে কত হবে? 150। কত হবে? 150। 180 থেকে 30 বাদ না, তাহলে কত আসবে বলো? 150। এ ভাই এটার মান কত আসে বলো তো? তাড়াতাড়ি করো। 10 cos 30 কি বোঝা নাই? এটা তো 7 হলো, 7 cos। কোণ নিতে হবে কি যে কোনো একদিকে না? কোন দিকে কোণ নিতে হবে? এক্স অক্ষের দিকে। তাহলে এই কোণটা আছে কি এক্স অক্ষের নেগেটিভ দিকে, কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে নিতে হবে। এই কোণ 30, টোটাল কোণ কত ডিগ্রি বলো? তাহলে এটা যদি 30 হয় তাহলে বাকিটা কত হবে? 150। বুঝতে পেরেছি? এটার মান কত আসছে বলো তো?
দ্রুত ক্যালকুলেটর চাপো। 6 পয়েন্ট, ভুল গেলে অর দোষ। 6.13, 6.13 ভুল গেলে সবাই মালিহাকে পিটাবা। এ হয়েছে? ওদেরকে পিটায় পারবো? ওয়াই অক্ষ বরাবর। ও তো মাস্তান টাইপের রে, সবাইকে পিটাইতে যাচ্ছে। এবার ওয়াই অক্ষ বরাবর কত হবে? এবার কসগুলো শুধু কি করবি বলতো? কসগুলোকে শুধু সাইন বানিয়ে দিবি না? 10 sin 30 প্লাস 5 sin 60 7 sin 150 কত আসবে বলো? কত আসবে বলো? 12.03 কত? কত আসছে? 12 পয়েন্ট কত আসছে? 83। মালিয়া তোরে পিটাবে আজকে, সবাই পিটাবে তোরে। 03 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, আমি এই বয়সে ক্যালকুলেটর চাপা শিখাই না। 03 আমি 03 বলতে 03 হয়েছে? ক্যালকুলেটর যখন চাপবা তখন দেখবা এটা রেডিয়ান মোডে আছে না ডিগ্রি মোডে আছে। উপরে দেখবা ডিগ্রি মোডে আছে না, ডি লিখে আছে না, তার মানে ডিগ্রি মোডে। ডিগ্রি মোডে করতে হবে। হ্যাঁ, বুঝছি বুঝছি এ বুঝছি। আচ্ছা, দাঁড়া আমি নিজে করে নেই, আমার অ্যাসিস্ট্যান্ট করছে তো। না ঠিকই তো আছে। স্যার 8 কি আসে? জেনে দেখে তো মারিয়া তোরা কিন্তু ওদের টেকনিক আছে। এই যে আমি তো সিম্পল বিষয় বুঝতেছি না, ওদের তোদের বলে তো কোনো কথা নাই। এটা তো ক্যালকুলেটর ইনপুট দিবা, ক্যালকুলেটর তোমাকে ইনপুট দিবে। ও তো চোখে 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 দেখতে ভুল করছো, অথবা এইটা আসছেও জিরো দেখছো এটাকে। আচ্ছা হয়েছে, যা হয়েছে হয়েছে, পারবে তো? এবার বের করবে কি আর এর মান না, আর এর মান। এ ভাই আমি একবারে করব, হ্যাঁ একটু। তাহলে 1 এর উপর স্কয়ার করবা, করে 2 এর উপর স্কয়ার করে যোগ করবা না, এত করে ডাইরেক্ট আমি লিখলাম পাই। সমস্যা আছে? তোমরা করবা, কিন্তু আমি আর করতেছি না, আমি তো দেখালাম একটু আগে। তাহলে এটা যদি করো তাহলে তুমি আর যেটা পাবা সেটা পাবা √, এই যে 6.13 এর উপরে স্কয়ার প্লাস কত বলো তো 12.83 এর উপরে স্কয়ার। ঠিক আছে? তাহলে মান কত পাও দেখো তো, কত আসে দেখো, কত আসছে বলো বলো, কত আসছে? 14.219, তাই না? এত নিউটন। পারবো? এবার বের করবা কি দিক, লব্ধির দিক। এবার বের করবো দিক। এ ভাইয়া দিক বের করার জন্য কি করবি? 2/1 করে পাই, আমি লিখলাম করে পাই, মানে আমি করে ফেলছি। হ্যাঁ, তাহলে tan থিটা সমান সমান পাবো 12.83 না, 12.83 6.13। ঠিক আছে? তাহলে এখান থেকে বের করবো থিটা। অতএব থিটা থিটা tan ইনভার্স কত আসে দেখো তো, 12.83 64.462। এ পারবি? মান দিক বের করতে পারবি? কঠিন প্রশ্ন। এ ভাই এখানে যদি আরেকটা থাকতো আমাদের কোনো যায় আসতো? আরেকটা থাকলে কি করতি? তত কস খালি ওখানে অ্যাড হইতো, নিচে একটা অ্যাড হইতো। আরও যদি থাকতো সেটাও অ্যাড হইতো। পারবি? কঠিন কঠিন বলো। মেসেঞ্জার গ্রুপ খুলতে বলছিলাম না তোমাদের? পিডিএফ দেওয়ার জন্য। কথা কি বুঝছি? পারবো? সমস্যা আছে? তাহলে আরেকটা ম্যাথ একটু সলভ করি, চলো। তাহলে আমরা তো এই টাইপের ম্যাথ করতে পারি। আচ্ছা দেখো তো এই ম্যাথটা সলভ করতে পারো কিনা, কথা বলা যাবে না, কথা বললে কিন্তু মাইর খাবা। দেখো এই ম্যাথটা পারো কিনা।
এই ম্যাথটা পারো কিনা দেখো। দেখো তো এটা পারো কিনা। বের করতে বলছি লব্ধির মান ও দিক নির্ণয় করো। কথা বলা যাবে না, এটা আমরা সলভ করতে চাই। লব্ধির মান লব্ধির মান ও দিক নির্ণয় করো। পারবো? আচ্ছা শোনো, আমি যাকে জিজ্ঞেস করব, যেই লাইন লিখতে বলবো সেই লাইনের কথা বলবা, তাহলে আমি বুঝে যাব যে তোমরা পারবা। ওকে? পাতিলের ভাত সবগুলো টিপে দেখতে হয় না যে ভাত ফুটছে কিনা, একটা টিপলেই বোঝা যায় বাকিগুলো ফুটছে কি ফোটে নাই। কথা কি বুঝছি? তাহলে আমি যাকে বলবো সে শুধু সেই লাইনটুকু বলবা যে কিভাবে এটাকে সলভ করবা। আচ্ছা চলো আমরা এটাকে একটু সলভ করতে চাই, যে এই প্রশ্নটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা এই ছেলেদের মধ্যে থেকে বলো, সবার আগে বলো, বলতে হয় না কি করব, আমাদের এখন কাজ কি হবে? আগে আমাদের কাজ হবে সবার পরিবর্তে লব্ধির দিকটা নির্দেশ করা। তো আমরা অ্যাজ ইউজুয়াল এমনি একটা ধারণাবশত আমরা একটা দিক নিয়ে নেই নাকি। ধরো আমি দিকটা এইরকম নিলাম, কোনো সমস্যা আছে কারো? এদিকে দিক নিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আমরা তো কোণের মানই বের করব, দিক কোন দিকে নিলাম এটা কোনো সমস্যা নাই। এটা কত হবে? আর এটা আর ভেক্টর না? আর আমরা এক্স অক্ষের সাথে যে কোণ নেব সেই কোণটা থিটা। এতটুকু কি ঠিক আছে? ঠিক আছে। এ বল সোমা বল, তুই বলবি আপু এক্স অক্ষ বরাবর যখন অ্যাপ্লাই করব, হ্যাঁ উপাংশ এক্স অক্ষ বরাবর বের করতে হবে না সবগুলোর? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি হবে বল? আর cos থিটা। তারপরে কি হবে বল? 20 আছে না? 20 হবে। cos যে হবে তাতে কোনো সন্দেহ নাই। কোন কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে? এজেন বল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি কেন? 0 কেন? 0 কেন? তোদের সবাইকে আমি পিটাবো। আমি বলছি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবি। কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি কেন? আরে গাধি বল যে ভাই আপনি এক্স অক্ষের দিকে নিছেন, এটা তো এক্স অক্ষ। 20 কোন দিকে ক্রিয়া করতেছে? এক্স অক্ষের দিকে, তাহলে কোণের মান কত হবে? 0। এ বল নোহান তারপরে কত হবে বল? 10 cos কত? 30। তারপরে 7 cos কত হবে? 60। তারপরে এ মাইশা বল 5 cos কত হবে? সাইমা বল সাইমা কত হবে? 5 cos কত হবে? 180 minus 60 plus 30. 180 Minus 60 plus 30. মাথা ফাটাবো গাধি। এটা দিয়ে আছে কত? 60। আমার লাগবে কোন কোন? 30 হবে। এই কোন লাগবে না? 30 ডিগ্রি হবে। কত হবে এটা? মাথা ফাটাবো কিন্তু হিয়া। 180 থেকে 60 বিয়োগ করবি কত হবে? 20। 120। তাহলে 30 আবার ওইগুলো কই থেকে আসতেছে? হইছে? আপু বল, তুই বল, তুই বল তারপরে কত হবে?
10 cos কত হবে বল? কত হবে? 180। এ আপু বল 180 হলো কেন? x অক্ষের দিকে ফাংশন নিচ্ছি পজিটিভ দিকে আর ক্রিয়া করতেছে কি বিপরীত দিকে, তাহলে এই জন্য কত হচ্ছে 180। এ ভাইয়া মান বার কর, কত আসে? 19.660 নাকি? এত নিউটন। এবার বল মাহিম বল ভাইয়া, এবার কি করব? y অক্ষ বরাবর নিব না? এ মাহিম বল কি হবে বল? r sin theta is equal to 20। আর কি বলা লাগবে? সাইনগুলোকে শুধু কসগুলোকে শুধু বানাবে কি সাইন, তাহলে হবে 10 sin 30 7 sin 60 প্লাস 5 sin 120 প্লাস 10 sin 180। মান কত আসছে ভাইয়া? তোমার 15 দিন আসলে সবারই তাই আসে কথা, ক্যালকুলেটরে তো ইনপুট দিছো, তাহলে তোমার আমার বলে না 15.39 নিউটন। এবার নোহান বল কি করবি ভাইয়া? আর এর মান বের করবি, কি করবি বল? আর এর মান নির্ণয়। 1 আর 2 কি করবি? 1 আর 2 প্রথমে বর্গ করবি, করে তারপরে কি করবি যোগ করি। আমি একবার লিখলাম করে পাই, সমস্যা আছে? তাহলে আমরা আর পাবো না ভাই, এখানে আর সমান সমান কি পাবো? √, এই মানের উপর স্কয়ার 6 স্কয়ার প্লাস 15.39 এর উপরে স্কয়ার, ঠিক আছে কি? কত নিউটন? এর হৃদয় বল, এই কথা বলো না, হৃদয় বল ভাইয়া দিক কেমনে বের করবি? এখানে কি করবি? দিক নির্ণয়। তাহলে 2 কে 1 দ্বারা দিক বের করলে কি আসবে বল? tan থিটা প্রথমে 2/1 না, 2/1 করে পাই, তাই না? tan থিটার সমান সমান কি পাবো বল? কত আসে? 15.39 ডিভাইডেড 660 না? আচ্ছা, থিটার সমান সমান কত আসবে? tan ইনভার্স। আচ্ছা, থিটার মান কত আসে বলো? যা আসে আসুক, আমাদের কি? আমাদের বাপের কি? কত আসে? 0.05, তাই না? এটাই দিক না? ওই তোর না 0.00 কি যে আসে? ইনভার্স করছিলিস করে কি? এটা যাই হোক, এটা কি পারবো? পারবো? আগে আমারে কনফার্ম কর, 2 অধিক ভেক্টরের লব্ধির মান দিক বের করতে পারবি? সহজ না? প্রবলেম আছে কোনো? এখন আমরা নদী নৌকা খুব সহজেই সলভ করতে পারি। নদী নৌকার শোনো, নদী নৌকার 99% হয় আছে, খালি 1% আমাকে শেখাইতে হবে যে জিনিসটা কি কেমনে তুমি অ্যাপ্লাই করবে। সব সূত্র আমাদের রেডিমেড, খালি সূত্র নিয়ে এসে ধরে ছেড়ে দেবো। থিটার মান আপু নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে? দেখো দেখো, আমরা তো এই দিকের সাথে নিচ্ছি না, এইদিকে নেগেটিভ কেন আসবে? নেগেটিভ আসলে তো এই দিকে উল্টা দিকে যাইতে হবে না? এইদিকে দেখো নেগেটিভ আসবে না থিটা। তুমি তো এখানে মডুলাস দিছো, কি দিছো? কারণ তুমি তো এক্স অক্ষের সাথে কোণ নিছো, তাই না? দেখো সর্বোচ্চ কত হতে পারে বলো? সর্বোচ্চ হতে পারে কত? 180 হতে পারে। কত হতে পারে? 180, এর বেশি তো হবে না। নিচের দিকে তো যাওয়া সম্ভব না, সম্ভব? এদিকে যাওয়া সম্ভব? এই এতটুকুর মধ্যে যে কোনো একদিকে চলে যাবে। আমরা মডুলাস নেব, সহজ কথা, ঝামেলা শেষ। কি নিব আমরা? মডুলাস নিব আমরা। কথা বোঝা নাই মনে হয়, এইটাকে বুঝাই, ও বোঝে নাই। এই মানটা পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। এই মানটা পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। পারে কি পারে না? আমরা যখন কোণের মান বের করব তখন আমরা মডুলাস নেব। এখানে মডুলাস নিলে আমি তো থিটা পাবো। থিটা কার সাথে কোণ বলো তো? এক্স অক্ষের দিকের সাথে কোণ না?
যদি 0 ডিগ্রি হয় তাহলে এইদিকে হবে, 30 ডিগ্রি হলে ধরো এইদিকে, 60 ডিগ্রি হলে এইদিকে, ধরো তার থেকে আরেকটু বড় হলে এইদিকে, তার থেকে আরেকটু বড় হলে এইদিকে, তার থেকে বড় হলে এইদিকে, তার থেকে আরেকটু বড় হলে এইদিকে, 180 হলে এইদিকে। কিন্তু 180 কি বেশি হতে পারবে? এইদিকে কি নামতে পারবে? পারবে না তো। কেন? ভেক্টর দুইটা তো ক্রিয়া করতেছে, এইদিকে একটা এইদিকে একটা, এই এতটুকু রেঞ্জের মধ্যে যে কোনো একটা কোণ হতে হবে। কথা বুঝছি? তাহলে মান আমরা সবসময় কি নেব? পজিটিভ নেব। কয়টা বাজে? আজকে কি হবে আমরা শুক্রবার আজকে অনেক সময় হ্যাঁ 55 না? আচ্ছা, এই মানগুলোকে আরেকটু সুন্দর এতে করার একটা প্রসেস শিখাই দেই, এটা একটু শিখো। চলো দেখো, এটার ম্যাক্সিমামটাই তোমরা পারো, খালি আমাকে একটু বুঝাইতে হবে জিনিসটা কি। আমি বলতে পারি ওয়ান কাইন্ড অফ তোমরা 99% পারো, খালি 1% আমাকে শিখাইতে হবে। এইদিকে একটা ভেক্টর ক্রিয়া করতেছে, এই কথা বললে কিন্তু মাথা ফাটাবো। রাইট? দেখো, ধরো এইদিকে একটা ভেক্টর আছে, এটা 20 নিউটন, ধরো এটা 5 নিউটন, এটা ধরো 3 নিউটন। ওকে, এইটার মান ধরে নাও ধরো 30 নিউটন। ওকে, এইটা ধরে নাও 20 নিউটন, এইটা ধরে নাও 15 নিউটন। এই কোণের মান দিয়ে আছে ধরো 30 ডিগ্রি, এখানে এই কোণের মান বাদ দাও, এই কোণের মান দিয়ে আছে 60 ডিগ্রি। ওকে, এখন বের করতে বলছে সবগুলো ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করো। কি বের করতে বলছে? শুনো, এখানে আমরা লম্বাংশ অ্যাপ্লাই করব না, লম্বাংশ অ্যাপ্লাই বাদেও আরেকটা সহজ প্রসেস আছে যেটাকে আমরা খুব সহজেই সলভ করতে, লম্বাংশ অ্যাপ্লাই করলেও হবে কিন্তু কোনো সমস্যা নাই, তবে আমি আরেকটা প্রসেস শেখাচ্ছি। এটার 99% জানো, খালি 1% আমাকে শিখাইতে হবে, আমাকে একটু শিখাইতে দাও। বের করতে বলছে কার মান? লব্ধির মান। আর এটা কি বের করতে বলছে? দিক। ঠিক আছে কিনা? আচ্ছা দেখো, একটু আমি এটাকে একটু সাইডে নিয়ে যাই, এখানে রেখে দিলাম। ওকে, এখন আমরা এখানে দিলাম। এখন আমরা যে কাজটা করব, শোনো, এটা তো প্রশ্ন আমাদের, এটা কি আমাদের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা একটু কপি করি। কোনে গেল ভাই? আচ্ছা, এখানে নিয়ে আসি, তারপরে কপি মারি। ওইটা প্রশ্ন না, এটার সলিউশন আমরা করতে চাই। তাহলে এখন কিভাবে সলভ করব? দেখো, খুবই সিম্পল। এই যে ভেক্টরগুলো আছে না, এটা কি এক্স অক্ষ না? এটা কি অক্ষ? এটা ওয়াই অক্ষের নিচের দিক, এটা এক্স অক্ষের কি নেগেটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক। আমরা যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টরকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দিকে ভাগ করে নেব। কি করলাম? যতগুলো ভেক্টর আছে সবগুলোকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দিকে, ই তো এক্স অক্ষের দিকেই আছে, ই কি এক্স অক্ষের দিকে আছে না? তো ও তো একটা অ্যাঙ্গেলে আছে না? তো একে ভাগ করে নাও। তাহলে 5কে যদি ভাগ করে নাও, বলো তো কি হবে? যেদিকে থিটা সেদিকে হবে cos থিটা। তাহলে এই 5-এর এই দিকের উপাংশ কত হবে? 5 cos 30। আর উপরের দিকে যে উপাংশ সেটা কত হবে? 5 sin 30 কিনা বলো? এটা হবে 5 sin 30। না বললো কি? এইদিকে থিটা, এদিকে হবে cos থিটা, তার লম্ব দিকে হবে sin থিটা। ঠিক আছে? হ্যাঁ, না বললি কেন? এবারে 30 তো x অক্ষের দিকেই আছে, 15 তো x অক্ষের দিকেই আছে, কিন্তু 20 কি x অক্ষের দিকে আছে? একটা x অক্ষের দিকে নয়, y অক্ষের দিকে নয়, অ্যাঙ্গেল করে আছে। তাহলে বল একে উপাংশ ভাগ করি, যেদিকে থিটা সেদিকে হয় কি cos। তাহলে 20-এর এই দিকের উপাংশ হবে 20 cos 60, আর এই দিকের উপাংশ হবে 20 sin 60। কথা বুঝছি? তাহলে যতগুলো ভেক্টর আছে 20ই তো আছে এখানে। আরে এর উপাংশ নিলাম x অক্ষের দিকে 20 cos 60, এর এদিকের উপাংশ কত? 20 sin 60। ভাগ করে নিছি? কথা বলো, ভাগ করে নিছি? তাহলে ই তো আর নাই, একে তো আমরা ভাগ করে নিলাম, একে ভাগ করে নিলাম না? এর তার অস্তিত্ব নাই, এর অস্তিত্ব আছে? ওকে তো আমরা অলরেডি ভাগ করে নিছি।
তাহলে এর যেহেতু অস্তিত্ব নাই, আমি একে ধরো আমি ডিলিট করে দিলাম। এ ঠিক আছে কি বলো? তারপরে দেখো তো, একে তো আমরা ভাগ করে নিলাম না, একে ভাগ করে নিছে কিনা, তাহলে তো এর আর কোনো গল্প নাই। ঠিক আছে, হয়েছে? এখন তুমি বের করবে এক্স অক্ষের দিকে টোটাল মান, ওয়াই অক্ষের দিকে টোটাল মান। শোনো, তাহলে এখন আমরা বের করবো এফ এক্স, এক্স অক্ষের টোটাল মান। দেখো তো, এক্স অক্ষের ধনাত্মক দিকে কি আছে? 20 প্লাস 5 cos 30, এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে এগুলো পজিটিভ। আর এগুলো কি এক্স অক্ষের, তাহলে এটা হবে -30 প্লাস 20 cos 60, 20 cos 60। ঠিক আছে কিনা? মান বের করো তো কত আসে, দ্রুত দ্রুত মান করো। তোমাদের একটা কথা বলি, সবাই ক্যালকুলেটর নিয়ে আসবা, যার ম্যাথ সে সলভ করবা, নয়তো পরীক্ষা হলে তুমি যখন নিজে নিজে সলভ করতে যাবা, তুমি কিন্তু কনফিউশনের মধ্যে ভুগবা যে তোমারটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। মাইনাস আসুক প্লাস আসুক, এটা আমাদের কোনো দায় কিছুই নাই আমাদের। প্লাস আসলে প্লাস, মাইনাস আসলে মাইনাস, মাইনাস আসলে এত তোমার টেনশন করো কেন? মাইনাস আসলে আমরা কি করতে পারি? কিছু করার আছে? মাইনাস কত? হ্যাঁ 15.60, আচ্ছা 66 মাইনাস আসছে। মাইনাস কি বোঝাচ্ছে আমি বোঝাচ্ছি, আমি মাইনাস এই জন্যই দিলাম, ও মাইনাসের কথা জিজ্ঞেস করছিল একবার। মাইনাস আসছে আপু, এবার বের করবি কোন দিকে? ওয়াই অক্ষের দিকে টোটাল বেগ, টোটাল ফোর্স, বল না এগুলো টোটাল বল। তাহলে বলতো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কত আছে? 3 প্লাস 5 sin 30 মাইনাস, এবার কত হবে? 15 20 sin 60, তাই না আপু? কত আসবে? মাইনাস কেন? এগুলো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এই দুটা পজিটিভ, আর এই দুটা কি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, অর্থাৎ আমি ওয়াই অক্ষের দিকে টোটাল মান বের করতেছি। তাহলে ধনাত্মক মাইনাস এগুলো কি নেগেটিভ দিকে, এই জন্য বিয়োগ করতেছি। বুঝি নাই? আপু সিম্পল সিম্পল হিসাবে বলো, আমি যতটুকু বুঝাই এতটুকু বুঝো, তাহলে তোমার প্রশ্নের উত্তর পাবা। ধরো এই দিকে আছে 10 নিউটন, এই দিকে আরেকজন আছে 5 নিউটন, এই দিকে আছে ধরো 2 নিউটন এবং আরেকজন আছে 3 নিউটন। ঠিক আছে, এবার টোটাল মান বের করতে বলছি। মান কেমনে বের করবা? দেখো তো, এরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না? কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে তুমি টোটাল মান বের করতে চাও, তাহলে দেখো এই দুটো আছে একই দিকে, তাহলে একই দিকে থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 10 প্লাস 5, এখন এই দুটো কি একই দিকে না উল্টা দিকে? এই দুটার বিপরীতে, তাহলে কি করবা? মাইনাস মাইনাস, এই দুটো থেকে এটা মাইনাস করতে হবে, কারণ 180 ক্ষেত্রে কি হয়? লব্ধির মান বিয়োগ করতে হয় না? আর এই দুটো তো একই দিকে আছে। এটাও যদি না বোঝো, এই দিকে 10 প্লাস 5, এটা উল্টা দিকে মানে 3 মাইনাস 2, বুঝছি? এই দুটো একই দিকে, যোগ, তারপরে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে, কিন্তু এই দুটো একই দিকে যোগ করে আমি সামনে মাইনাস দিচ্ছি। সমস্যা আছে? কত আসে বলো? 20 মাইনাস আসছে না? 26.82 নিউটন। ক্লিয়ার? এবার শোনো, তুমি এফ এক্স আর এফ ওয়াই বের করছো না, দুইটাই প্লাস আসছে না মাইনাস আসছে? তার মানে এটা কি মিন করে? দেখো, এটা মিন করে, এদিকে দেখো, এটা মিন করে যে এক্স এর যে মান পাবা, এই এক্স অক্ষের দিকে টোটাল লব্ধিটা এই বরাবর ক্রিয়া করবে, ওয়াই অক্ষের দিকে টোটাল লব্ধিটা, টোটাল যে বল বের করলা, টোটাল ফোর্স, এটা নিচের দিকে ক্রিয়া করবে। তার মানে এইটা হলো আমাদের এফ এক্স, এইটা হলো আমাদের এফ এক্স। আর মাইনাস দেওয়া লাগবে না, কেন দেওয়া লাগবে না? দিক তো বলেই দিছো তুমি, এই যে দিক, দিক বলে দিছো না, এই দিকটাকে নেগেটিভ ধরছিল না, এটার মান কত আছে? ওই যে কত, 15.66 নিউটন। এই দেখো এফ ওয়াই, এটার মান কত? কত? 26.82 নিউটন। এ কথা বুঝছি? তাহলে এটা এক্স অক্ষের কোন দিকে? তাহলে এখন লব্ধি বের করতে পারিস না?
দুইটা ভেক্টরের লব্ধি বের করতে পারিস না? হ্যাঁ, দুইটা ভেক্টরের লব্ধি বের করতে পারিস না? দেখে তো লব্ধি বের করতে পারবো? লব্ধি বের করতে পারবো? পারবো? তাহলে আমরা বের করবো কার মান? আর এর মান। আর এর মান বের করতে পারবো? এই কোণটা কত হবে? আলফা। আলফা সমান সমান কত ডিগ্রি? 60। এই কোণ কত? থিটা। পারবো না? তাহলে এখন আর কেমনে বের করে বলো? এই 60 ডিগ্রি কেন? এটা 90 ডিগ্রি তো। জি আমি তো প্রশ্ন করছি এটা কত ডিগ্রি বলো তো? 90 90 ডিগ্রি। থিটার মান আমরা তো বের করতে পারবো। 90 ডিগ্রি হলে কি করতে হয়? আর cos টস কে লিখতে হয়। cos 90 ডিগ্রির মান কত হয়? 0 হয় না? তাহলে এটার মান কত আসবে বলো? 15.66 তারপরে স্কয়ার প্লাস 26.82 তার উপরে স্কয়ার কিনা বলো? 31.05 31.05 নিউটন। ঠিক আছে? আর দিক তো বের করতে পারো। tan থিটার সমান সমান কি হবে বলো? টোটাল কোণ 90 না? টোটাল কোণ 90 হলে শোনো কথা শোনো, টোটাল কোণ 90 হলে যার সাথে কোণ সে হয় নিচে, যার সাথে কোণ সে হয় নিচে আর বাকিটা হবে উপরে। টোটাল কোণ 90 হলে যার সাথে কোণ নিবা সে হবে নিচে, বাকিটা হবে। কারণ দেখো fx sin 90 লিখতা, sin 90 এর মান 1, fy plus fx cos 90, cos 90 এর মান কত হইতো? 0। তাহলে এখানে মান বসায় দাও। তাহলে এটা কত হবে? 15.66 ডিভাইডেড 26.82। কিন্তু y এর মান উপরে হয় না, কোন কার সাথে নিছো? কোন কার সাথে? y এর সাথে যার সাথে কোণ সে নিচে হয় না? ওই যে তুমি যখন থিটার সূত্র বের করো কি লিখো বলো? এভাবে লিখো না, sin আলফা, আলফা মান 90, cos আলফা 90, এরকম না? এই ঘরে কে বসবে? যার সাথে কোণ সে বসবে না? তাহলে এই ঘরে বসবে কে? fy, এই ঘরে বসবে কে? fx। তাহলে এখান থেকে থিটা বের করব। পারবো? পারবো? ওকে, আচ্ছা।